এখন আমরা প্রবেশ করতেছি সরকার পাড়ার দিকে। তো সরকার পাড়ায় প্রবেশ করার আগে সামনে একটা কাশফুলের বাগান দেখতে পাই, সেটা এতটাই ভালো লাগতেছিল না গিয়ে পারলাম না। আর ওইদার সাথে কাশফুলগুলো এতটা ম্যাচুর ছিল, এক কথায় চমৎকার। আর কত মানুষের ছবি উঠাইতেছে ভাই, ওইটা না গইনে বলাই সম্ভব না। তো সেখান থেকে একটা চক্কর দেওয়ার পর এখন আমরা ঢুকতেছি সরকার পাড়ায়। আমি এখন যে রাস্তাটাতে যাইতেছি সেটা বাম পাশে হলো সরকার পাড়া আর ডান পাশে হলো কুলিল পাড়া। মানে বুঝতে পারতেছেন দূরত্ব মাত্র এই ছোট্ট ক্যালানটা। তো এখন সরকার পাড়ার ভিডিওটা কভার করতেছি। তো সরকার পাড়ায় দেখতে পারবেন, কুলিল পাড়ার ভিডিও কেউ যদি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানায়েন। তো গ্রামটিতে প্রবেশ করার পরে দেখতেছি বাড়িঘর খুবই কম, আর যে কটা আছে ছড়ায় ছিটে আছে। তো সরকার পাড়া ছোট্ট একটা গ্রাম, বেশি একটা বড় না। ছোট হওয়ার সুবাদে গ্রামটিতে মানুষের পরিমাণও কম হওয়ার কথা। তো এখন আমরা সরকার পাড়া ভিতর দিকে ঢুকতেছিলাম, আর ভিতর দিকে ঢুকার সময় সামনে আমরা পেয়েছি দুইটা পুকুর। আর বুঝাই যেতেছে হয়তো এই পুকুরগুলোতে মাছ চাষ করা হয়, কিন্তু পুকুরের আশেপাশে যে রাস্তাগুলা মানে শাখা রাস্তাগুলা খুবই ছোট। মানে একটা অটো গেলে আরেকটা অটো তো অসম্ভব, একটা যেতেই কষ্ট হয়ে যায়। তো আমরা ডান পাশে পুকুরে পার দিয়ে যাইতেছিলাম। রাস্তাটা ছিল অনেক ছোট, যার কারণে আমার একটু ভয় লাগতেছিল যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হয়ে যেতে পারে কিছু একটা। তো খুব ভয়ের মধ্যে ধীরে ধীরে ফাইনালি আমরা পুকুরের পাড়টা শেষ করি।